হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বিশেষ বাইরে কোয়েল পাখি ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কথা বলবো এই কোয়েল পাখির কৃমির ডোজটা নিয়ে। এই কোয়েল পাখির কৃমির ডোজটা কিন্তু অনেকেই জানেন না। এটা মানে এমন একটা জিনিস, এটা কম হলেও সমস্যা, বেশি হলেও সমস্যা। বিশেষ করে যারা নতুন খামারি তারা কিন্তু এই বিষয়টা অনেকেই জানেন না, মানে তাদের মধ্যে অনেকেই জানেন না যে এটা কতটুকু পরিমাণ 100 পাখির দিতে হবে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমে বলি, আপনার পাখির কন্ডিশন দেখতে হবে। ঠিক আছে, আপনার পাখি সুস্থ আছে কিনা। যদি আপনার পাখি দেখেন সুস্থ আছে, তবে আপনি এই কৃমির ডোজটা দিবেন। আর যদি আপনি দেখেন পাখি আপনার ঠান্ডা লাগছে, তাহলে অবশ্যই ঠান্ডার কোর্স করাইয়া তারপরে 1 সপ্তাহ পর এই কৃমির ওষুধটা দিবেন। ঠিক আছে, তো এটা কিভাবে দিবেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটা দুইটা কোম্পানির হয়। এটা হলো প্যারাবেট, আরেকটা আছে এভিনেক্স বেড। তো এভিনেক্স বেডটা এখানে পাওয়া যায় না, হয়তো অন্য অন্য জায়গায় পাওয়া যাইতে পারে। ঠিক আছে, তো এই প্যারাবেটটা পাওয়া যায়, আমি এটাই ব্যবহার করি। তো এটা ভালো, এটা খারাপ না। এটা হলো একমি কোম্পানির। ঠিক আছে, এই যে লেখা আছে একমি কোম্পানির। ঠিক আছে, একমি কোম্পানির প্যারাবেট এটা ভালো, কারণ আমি এটা রেজাল্ট মোটামুটি ভালোই পাচ্ছি। তো এটা কতটুকু দিবেন এই বিষয়টা কথা বলি। ধরেন, যদি আপনার মনে করেন যে 500 পাখি থাকে, তাহলে আপনি 500 পাখিরে এটা দিবেন হলো, মানে প্রতি 100 পাখির জন্য এটা 1.5 গ্রাম করে দিবেন। ঠিক আছে, 1 গ্রাম দিলে কম হয়ে যাবে, আবার 2 গ্রাম দিলে বেশি হয়ে যাবে। যদি আপনি 1 গ্রাম দেন, তাহলে ওদের শরীরে যে কৃমিটা আছে, ওই কৃমিটা ঠিক মতো মরবে না, ওটা বের হবে না। ঠিক আছে, আর যদি আপনি 2 গ্রাম দেন, তাহলে দেখবেন ওরা কিন্তু ঠিক মতো ডিম দেবে না, ওরা ডিমে ঝামেলা করবে। মানে 2 গ্রাম দিলে পারে ওরা দেখবে যে ডিম পাড়া মানে বন্ধ করে দেবে। ঠিক আছে, এটা এমন একটা সিস্টেম। তো এটা দিতে হবে আপনার প্রতি 100 পাখির জন্য 1.5 গ্রাম করে। এখন আপনার যদি খাঁচা যদি 500 পাখি থাকে, যদি আপনি ফলোয়ারে যদি 500 পাখি থাকে, তাহলে আপনি এটা 500 পাখির জন্য 7.5 গ্রাম দিবেন। ঠিক আছে, এখন এটা আপনি মাপবেন কিভাবে, এই 7.5 গ্রাম কিভাবে মাপবেন? এটা তো বড় পালায় কখনোই মানে মাপা সম্ভব না, আপনি ঠিক মতো এটা ওইটা আসবে না। তো এখন এই যে আপনাদের কাছে যদি এই যে এরকম ছোট মিটার থাকে, তাহলে অবশ্যই এগুলোতে মাপতে আপনি অনেক সুবিধা হবে। ঠিক আছে, এগুলোতে মাপতে। আর যদি এগুলো কারো কাছে না থাকে, তাহলে আপনি সহজেই ওই যে আছে আপনার নাপা ওষুধগুলো আছে না, যে নাপা গোল গোল নাপা ট্যাবলেট গুলো খাই আমরা, ওই নাপা ট্যাবলেটের যে খাপটা আছে, নাপা ট্যাবলেটের যে খাপটা আছে গোল গোল, ওইটার মানে একই করে, মানে ওইটার একটা খোসায় যতটুকু কাটে একটার ভিতরে ততটুকু পরিমাণে আপনি 1 গ্রাম হবে। ঠিক আছে, তো ওইটা অনুযায়ী আপনি মাইপা দিলে আপনার সঠিক মাপ হয়, আমি দেখছি, কারণ ওইটা আমি নিজে ট্রাই করে দেখছি, ওটা সঠিক মাপে হয়। ঠিক আছে, ওটা একটা করে দিলে পারে, মানে ওই একটা ওষুধের যতটুকু আছে ওইটা ভরে দিলে পারে আপনার 1 গ্রাম হয়। ঠিক আছে, তো ওইটাতে আপনি সহজে মাপতে পারবেন। ঠিক আছে, এভাবে আপনি দিতে পারেন। এবার আপনি এটা দিবেন কোন টাইমে এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। এটা দিবেন এটা দিবেন হলো আপনি সকালবেলা। ঠিক আছে, এটা আপনি দুপুরেও তো দেওয়া যাবেই না, রাত্রে দেওয়া যাবে না। এর সবথেকে ভালো হয় সকালে দিলে। সকালে যখন খালি পেট থাকে, তখন আপনি ওদেরকে আগে পানি দিবেন। ঠিক আছে, পানি এবং এরকম ভাবে দিবেন, ধরেন আপনার মানে 100 হোক আর 500 হোক, ওরা 2 ঘন্টায়, সর্বোচ্চ 2 ঘন্টায় যতটুকু পানি খাইতে পারবে, ঠিক ততটুকু পানির ভিতরেই ওষুধটা গুলাবেন। ঠিক আছে, অতটুকু পানির ভিতরে আপনি ধরেন যে 2 ঘন্টা যদি আপনি 2 লিটার পানি খায়, আপনি 2 লিটার পানির ভিতরে দিবেন। ঠিক আছে, বেশি দেওয়ার দরকার নাই। এটা গুলানোর পরে ওদেরকে 2 ঘন্টা পরিমাণ দিবেন। 2 ঘন্টা খাওয়ার পরে যদি পানি যদি 2 তো থাকে, ফালাই দিবেন। ফালাই দিয়া তারপরে ওদিনকে সারাদিন পরিষ্কার পানি দিবেন। ঠিক আছে, যদি লাইসোবিট থাকে, তাহলে লাইসোবিট দিলে তো ভালোই হয়। আর যদি না থাকে, তাহলে সমস্যা নেই, আপনি পরিষ্কার পানি দিতে পারেন। হ্যাঁ, এবার কথা বলি যে যদি আপনি খাঁচায় পালেন, তাহলে খাঁচায় কতদিন পর পর কৃমির ওষুধটা দিতে হবে, এবং যদি ফলোয়ারে পালেন, তাহলে ফলোয়ার আপনি কতদিন পর পর এই কৃমির ডোজটা করাবেন। ঠিক আছে, এটা কিন্তু দুইটা ধাপ। আপনার ওইটা এক সিস্টেম, এটা এক সিস্টেম। যদি আপনার খাঁচায় পালেন, তাহলে ওদের দেখবেন যে কৃমিতে সহজে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, তো এই কারণে আপনি খাঁচায় পারলে আপনি কি হয়েছে, খাঁচায় পারলে আপনি মোটামুটি যদি খাঁচায় রাখেন পাখি, তাহলে আপনি এটা 2 মাস পর পর দিতে পারেন। আপনি চাইলে 2.5 মাস পরও দিতে পারবেন এটা। ঠিক আছে, 2.5 মাস পর পর একবার করে দিলেও কোনো সমস্যা নেই, কারণ খাঁচায় পাখি রাখলে সহজে কৃমিতে আক্রমণ করতে পারে না। ঠিক আছে, তো 2 মাস 2.5 মাস পর পর দিতে পারবেন। আর যদি আপনি ফলোয়ারে রাখেন, ওই যেরকম ভাবে ফলোয়ারে সাইডে রাখেন, তাহলে অবশ্যই এই আপনার 1.5 মাস পর পর দিতে হবে।
ঠিক আছে? আপনি এটা যখন দিবেন তখন আপনি এটা লিখে রাখবেন যে আপনি আজকে এত তারিখে দিয়েছেন, ওই তারিখ অনুযায়ী, ঠিক আছে? আবার পরে আবার দিবেন। ফলোয়ার রাখলে 1.5 মাস, আর যদি খাঁচায় রাখেন তাহলে খাঁচায় 2 মাস পর পর। ফলোয়ারে 1.5 মাস এই কারণেই বলছি, ফলোয়ারে সবসময় মনে করেন ওরা মানে নিচে খায়, ঠিক আছে? খাওয়া দাওয়ার নিচে, আবার ওরা হচ্ছে চলাফেরা করে ওই তুষের উপর দেওয়া, কারণ ওখানে ওরা সবসময় আপনার ওরা লিটারটা ওখানে থাকে, লিটারের উপর দিয়ে চলাফেরা করে, যার কারণে ওদের শরীরে ফলোয়ারে সহজেই কৃমিটা আক্রমণ করতে পারে, ঠিক আছে? এই কারণে ফলোয়ারে আপনি 1.5 মাস পর পর অবশ্যই করাতে হবে। যদি আপনি ফলোয়ারে যদি মনে করেন যে 2 মাস 3 মাস পর পর করাবে, তাহলে আপনি দেখবেন যে আপনার পাখিগুলো আস্তে আস্তে শুকাই যাবে। অনেক পাখি দেখবেন যে ডিমের রাস্তাগুলা ওইটা আস্তে আস্তে দেখবেন যে হয়ে যাবে, ওখানটা ফুলে যাবে, ঠিক আছে? কারণ এগুলো আমি নিজে পরীক্ষিত। আর যদি আপনারা মানে এভাবে থেকে যদি মেনে চলেন, তাহলে দেখবেন আপনার পাখিগুলা সব সময় সুস্থ থাকবে, ঠিক আছে? বিশেষ করে আম, যদি লিটার ভেজা থাকে তাহলে এই কৃমিটা বেশি আক্রমণ করে, ঠিক আছে? তো এটা খেয়াল করতে হবে যে লিটার জানি না ভেজা, ঠিক আছে? লিটার মোটামুটি ভিজার আগে আগেই আপনি লিটার পরিষ্কার করে দিতে হবে, তাহলে আপনি সহজে আক্রমণ করতে পারবেন না। তারপরও মোটামুটি 1.5 মাস পর পর করাইতেই হবে, ঠিক আছে? যাই হোক, তো আমাদের বিশ্বাস বাড়ি কোয়েল পাখির খামারে একটা অফার চলতেছে ফেব্রুয়ারি মাস জুড়ে, কারণ আমাদের পুরো ফেব্রুয়ারি মাস হচ্ছে হলো আপনার গত বছর শুরু করেছিলাম, তো এই বছর আমাদের ফেব্রুয়ারি মাসে 1 বছর হয়ে গেছে, ঠিক আছে? এই 1 বছর পূর্ণ উপলক্ষে আমরা কোয়েল পাখিতে একটা ধামাকা অফার দিচ্ছি। তো সকল বাসী পাখিতে 0 বছর থেকে শুরু করে বোর্ডিং শেষ পাখি এবং 30 দিনের মহিলা পাখি, আপনার পুরো 1 মাস জুড়ে, ফেব্রুয়ারি মাস জুড়ে পুরো 1 মাস জুড়ে একটা ধামাকা অফার চলতেছে। আপনার যাদের পাখি লাগবে অবশ্যই স্ক্রিনে নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমার ঠিকানা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা, লৌহজন থানা। সকলেই ভালো থাকবেন, বাই।